নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাম নাম এবং জয় শ্রীরাম ধ্বনি নিয়ে গত কয়েক বছরে এক বিশাল বিবর্তন দেখা গিয়েছে। বিষয়টিকে মূলত তিনটি দৃষ্টিভঙ্গি থেকে দেখা যেতে পারে। এই যে আগামী দুদিন পরেই হনুমান জয়ন্তী, 2রা এপ্রিল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক চিত্রে এই হনুমানের জনপ্রিয়তা কোন জায়গায় ছিল আপনারা দেখেছেন। এর পাশাপাশি হনুমানের যে গুরুদেব অর্থাৎ রামচন্দ্রের নাম বললেই আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গাড়ি থেকে নেমে তাড়া করেছেন এবং এর পরবর্তীতেও দেখা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বেরা এই রামের নাম যদি কেউ উচ্চারণ করে তাকে রে 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 করে আক্রমণ করেছেন। আজকের আশ্চর্যজনকভাবে এই বিশ্লেষণ যদি করতে হয়, আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে কি পরিবর্তন। তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমিতে ক্ষমতায় থাকা রাজনৈতিক ব্যক্তিত্বেরা বা সংগঠক, সেই সুধী মণ্ডলীরা, তারা কি সেই অন্য দলের যাদেরকে বিরোধী বলে ধরে নেওয়া হতো সেই দলের সেই রামচন্দ্রের প্রতি জয় শ্রীরাম এই আদর্শকে ভেতরে ভেতরে মেনে নিচ্ছেন? হ্যাঁ, হিসাব তো তাই বলছে, দর্শন তো তাই বলছে। যেখানে জয় শ্রীরাম বা রামের নাম নিলে তারা করা হতো, লোককে আক্রমণ করা হতো, সেখানে সকলেই বলছে জয় শ্রীরাম। অর্থাৎ হনুমানের পুজো করা গেলে যেখানে শুধুই হনুমানের পুজো করা হতো, দেখুন কিরকম পণ্ডিত, শুধু হনুমানের পুজো করা যাবে, রামের পুজো করা যাবে না। কিন্তু বর্তমানে রাম হনুমান, রাম ভক্ত হনুমান ভক্ত 4-in-1 রামনবমী হয়ে গেল এবং এই 2 তারিখে আসছে হনুমান জয়ন্তী। একেবারে রাজ্য রাজনীতি এবং সামাজিক চিত্র, ধর্মীয় উষ্ণতা সমস্ত পরিপূর্ণ হয়ে একেবারেই টইটম্বুর। যাই হোক, আমি একটু রাজনৈতিক সমীকরণের পরিবর্তন, কৌশলের বিবর্তন, সামাজিক প্রভাব, এই তিনটি মূলত 3 রূপে প্রভাব পড়ছে এই জয় শ্রীরাম ধ্বনি নিয়ে গত কয়েক বছরে এক বিশাল বিবর্তন যে দেখা গেছে। সেই বিবর্তনের ফলে এই 3টে ক্যাটাগরির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গে। প্রথমত দেখতে পাচ্ছি যেটা, একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম ধ্বনিতে মূলত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান হিসেবে দেখা হতো। ক্লিয়ার? জয় শ্রীরাম ধ্বনি দিলেই ধরে নেওয়া হতো আপনি অমুক দলের। সেই সময় এই ধ্বনি দেওয়া বা শোনা নিয়ে অনেক ক্ষেত্রে সংঘাত ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ক্লিয়ার? কিন্তু সময়ের সাথে সাথে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলেছে এবং এখন প্রায় সব পক্ষই বুঝতে পারছে যে জনমানসে এই নামের একটি গভীর আবেগীয় আবেদন রয়েছে। এটা আমি পাতি বাংলা ভাষায় গতকাল বলেছি যে রাম এমনই একটা পর্যায়ে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন, সেখানে জনপ্রিয়তার এত
ভিড় উপচে পড়ছে এবং রামকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ধরে নেওয়া হচ্ছে। ওই যে ভোটের বাক্সটা ঠিক রাখতে হবে তো, ঝান্ডা এবং ডান্ডাটা ঠিক রাখতে হবে তো। কিন্তু এর মধ্যে একটা বিষয় আমি খেয়াল করেছি যে এখনো অব্দি যে রামের যে ডান্ডাটা আর ঝান্ডাটা বেরোয়নি। রাম শুধু রামের ভক্ত বেরিয়েছে, হনুমান ভক্ত, হনুমান রাম সবাই মিলে যৌথভাবে একেবারে লম্পঝম্প সবই করছে, কিন্তু রামের কিন্তু ঝান্ডার ডান্ডা এর প্রভাব যখন পড়বে তখন হয়তো সমাজে অন্যরকম আরেকটা বিবর্তন বা পরিবর্তনের প্রতিচ্ছবির প্রকাশ পেলেও পেতে পারে। যাই হোক, 2 নম্বর বিশ্লেষণে আসছি এই রামের সম্পর্কে। আগে যারা এই স্লোগানের বিরোধিতা করতেন, বর্তমানে তাদের অনেকেই বিভিন্ন ধর্মীয় উৎসবে বা মিছিলে সামিল হচ্ছেন। ওই যে রাম ধীরে ধীরে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রভাবশালী ব্যক্তিত্বের দিকে পৌঁছে যাচ্ছেন, যার জন্য ওখানে তো একটু লাইন লাগাতেই হবে, তাই না? তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসলে একটি কাউন্টার ন্যারেটিভ। আসল জায়গায় আসুন, কাউন্টার ন্যারেটিভ বা পাল্টা রণকৌশল। কৌশলটা বুঝতে হবে, পাল্টা রণকৌশল মানে রামের দিকে যেহেতু সব দিকে হয়ে যাচ্ছে, হনুমানের লেজ ধরলে হবে না, রামকে ধরতে হবে। সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগ যাতে কোনো একটি নির্দিষ্ট দলের একচেটিয়া সম্পত্তিতে পরিণত না হয়, সম্ভবত সেই কারণেই এই রাম নামে মত্ত হওয়ার প্রবণতা বাড়ছে। তাহলে কি, আমি আরেকবার রিপিট করছি, সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগ যাতে কোনো একটি নির্দিষ্ট দলের একচেটিয়া সম্পত্তিতে পরিণত না হয়, সম্ভবত সেই কারণেই এই রাম নামে মত্ত হওয়ার প্রবণতা। অর্থাৎ জড়ো করতে হবে, এদিক ওদিকে ছিটকে গেলে আমাদের ভোটে যদি গন্ডগোল হয়ে যায়, তাই রামের নাম নিচ্ছে মানে আমাদেরও রাম নাম নিতে হবে, সবাইকে এক জায়গায় রাখতে হবে, ভোট এসে গেছে তো। তৃতীয়, সামাজিক প্রভাব। অর্থাৎ এই রামের এই যে সকলে জয় শ্রীরাম বলা এবং হঠাৎ করে রাম ভক্ত হয়ে পড়া, এখানে সমাজে কি প্রভাব পড়ছে? সামাজিক প্রভাব। বাংলার সংস্কৃতিতে আগে রাম নামের চেয়ে দুর্গা পুজো বা কালী পুজোর প্রাধান্য বেশি ছিল। হ্যাঁ, সত্যি তো, আমরা দুর্গা পুজো, কালী পুজো এগুলোই বেশি দেখে এসেছি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রামনবমী বা হনুমান জয়ন্তীর মতো উৎসবগুলো বাংলায় ব্যাপক আকার ধারণ করেছে। বলছিলাম না, এর ফলে রাজনৈতিক দলগুলো বাধ্য হয়েই তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য এই উৎসবে সামিল হচ্ছে। এক কথায় বলতে গেলে, আগে যা ছিল সংঘাতের কারণ, আজ তা হয়ে দাঁড়িয়েছে জনসমর্থন পাওয়ার বা ধরে রাখার একটি বড় মাধ্যম। ক্লিয়ার? একেবারে পরিষ্কার বুঝতে পারলাম। তাহলে এই রাম ভক্ত, হনুমান ভক্ত, রাম হনুমান সবাই মিলেমিশে একটা খিচুড়ি করে পশ্চিমবঙ্গ একেবারে 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 মানে কিছু একটা করতে হবে, হচ্ছে। যাই হোক, সকলে খুব খুব ভালো থাকবেন। আমি শুধু ভাবছি যে তাহলে কি এই রামের আদর্শ যে যে সংগঠন, যে দল বা যে রাজনৈতিক মতাদর্শকে মানতে অসুবিধা হচ্ছিল, তাহলে কি বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের শাসক দল সকলে কি সেই তাদের মতাদর্শ মেনে নিলেন? তাহলে কি প্রতিযোগিতার আগেই হার মেনে নেয়া, নিজেদের একটা অস্তিত্ব এবং নিজেদের মতাদর্শর কোনোই মূল্য থাকলো না? ধন্যবাদ, সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।